এই জন্য বলতে চাই, এখনো সময় আছে। দু একজন যারা এদিক সেদিক আছেন, আসেন জাতীয়তাবাদী পতাকা ধরে আসেন এবং আগামী সংসদ নির্বাচনে সুলতান সালাউদ্দিন টুকুর জন্য কাজ করেন। পরিশেষে আরেকটা কথা বলবো, যেটা হলো স্বাধীনতা বিরোধী যারা শক্তি, যারা স্বাধীনতা বিরোধিতা করেছে, ৭১ সালে আমাদের বাড়ি বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে। আজকে তারা আসে আপনাদের কাছে ভোট নিবেদন করতে আসে। আপনারা দেখেন গ্রামে এসে তারা পকেটে থেকে ছোট কোরআন শরীফ বের করে গোপনে মানুষের হাত ছুঁয়ে ওয়াদা করতে চায়। আবার দেখেছি মা বোনদের কাছে তালিমের নাম করে মা বোনদের কাছে যায়, মিষ্টি মিষ্টি কথা বলে এবং তার বাচ্চার মাথায় হাত বুলিয়ে তাকে ওয়াদা করাতে চায়। এই সমস্ত বন্ধ প্রতারণা থেকে আপনাদেরকে বিরত করতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা বৃদ্ধি শক্তিকে প্রতিহত করতে হবে। আজকে দেখেন এই যে বাউল শিল্পীরা আছেন, অনেক বাউল ভক্ত আশিকান জাকেরান আপনাদের আছেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই জামাত ইসলাম বাংলাদেশে বিভিন্ন জায়গায় অসংখ্য মাজার তারা ভেঙে ফেলেছে। আজকে একবার চিন্তা করেন, এই স্বাধীনতা বিরোধী শক্তি কোন চক্রান্তের মাধ্যমে যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে এই দরবেশ বাবা ফকিরদের কি অবস্থা হবে? তাদের এই বাংলাদেশে তো বাউল গান্তুস্থান মাজারও থাকবে না কোন জায়গায়। তারা এই শীতকালে বলেন আপনারা এই বাউল গানার কোনোদিন আপনারা করতে পারবেন না। আশিকান ভক্তরা যারা আছেন তারা কোনো সময় একত্র হতে পারবেন না। এই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। সকল মুরিদিয়ানরা ঐক্যবদ্ধ হয়ে আগামী 12 তারিখ সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর 5 আসনের আমাদের সুলতান সালাউদ্দিন টুকুকে দলের শীর্ষে ভোট দিয়ে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ, জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ওনার জন্য আত্মার মাঠ ফেরত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খালেদা জিয়ার নাম্বার তার মুখে আসে, দেখুন ভাই ধন্যবাদ। এই মঞ্চে আমাদের ঐতিহ্যবাহী চাকলাদার পরিবারের